ছোটবেলা থেকে আমি এতটাই ইন্ট্রোভার্ট ছিলাম যে আমি লোকেদের সাথে চোখ মেলাতেও পারতাম না। কথা বলা তো দূরের কথা, ভিড়ের মধ্যে দিয়ে যখন যেতাম তখন একটা অদ্ভুত ভয় আমাকে গ্রাস করত। জিরো কনফিডেন্স, পোর ব্যাকগ্রাউন্ড, ব্যাড সোশ্যাল স্কিল, তার উপরে স্কিনি বডি, এই সব কিছু আমাকে আরো অসহায় করে তুলতো। 15 বছর বয়সে আমি নোটিস করি আমি বেসিক কথোপকথন ঠিক মতো করতে পারতাম না। বড়দের সামনে চুপ করে থাকতাম, মেয়েদের সামনে অস্থির ফিল হতো, আর গ্রুপে থেকেও নিজেকে একা মনে হতো। আর হ্যাঁ, আমি এটা অ্যাকসেপ্ট করি যে আমি এইগুলোতে এখনো মাস্টার হতে পারিনি, কিন্তু আমি এটা শিখছি। গত কয়েক বছর ধরে আমি ইউটিউবে 400-এরও বেশি ভিডিও দেখেছি কমিউনিকেশন, পার্সোনালিটি, কনফিডেন্স সবকিছু নিয়ে। আমি ছোট ছোট জিনিস শিখেছি, প্র্যাকটিস করেছি, আর স্টেপ বাই স্টেপ নিজেকে বদলিয়েছি। এখন যখন আমার অতীতের দিকে তাকাই তখন বারবার একটা কথাই মনে হয়, যদি আমি এই জিনিসগুলো 15 বছর বয়সের সময় জানতাম তাহলে আজ আমি আমার এই ভার্সন থেকে 5 বছর এগিয়ে থাকতাম। তাই আজ আমি তোমাদের সাথে কিছু পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করব আর কিছু পাওয়ারফুল কমিউনিকেশন লেসন দেব, যেগুলো আমি আমার জীবনের সংগ্রাম থেকে শিখেছি। আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার কনফিডেন্স, কমিউনিকেশন আর চিন্তার ধারণা পুরোপুরি বদলে যেতে পারে। আর হয়তো এই টপিকে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তাই চলো শুরু করি। কমিউনিকেশন স্কিলের উপরে আমি ইউটিউবে 400-এরও বেশি ভিডিও দেখেছি, আর সব জায়গায় ঘুরে পেছে একই কথা বলে, আই কন্ট্যাক্ট মেনটেন করো, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করো, আর ধীরে কথা বলো। এগুলোও দরকার, কিন্তু আসল বিষয়টি কেউ বলে না। আসলে তোমার কাছে যদি কোনো রিয়েল স্কিল বা ভ্যালু না থাকে তাহলে কেউ তোমার কথা সিরিয়াসলি নেবে না। তুমি যদি জীবনে কিছু ইমপ্যাক্টফুল না করো তাহলে তুমি যতই কনফিডেন্সের অ্যাক্টিং করো না কেন, তোমাকে লোকেরা সিরিয়াসলি নেওয়া তো দূরের কথা, তোমাকে কেউ নোটিসও করবে না। একবার ভেবে দেখো, তুমি সারাদিন টিকটক রিলস আর শর্ট স্ক্রল করো, পণ দেখো, পড়াশোনায় এভারেজ, না আছে বডি ফিটনেস, না আছে টাকা, না আছে কোনো শখ, না আছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, তাহলে তুমিই বলো কেন কেউ তোমার সাথে কথা বলবে, কেন কেউ তোমার সাথে বন্ধুত্ব করবে? এবার একটু কল্পনা করো তুমি ক্লাস 10-এ বা কলেজে পড়ো, কিন্তু প্রতি মাসে নিজের দমে 3 লাখ টাকা কামাও, তাহলে কি হবে? তোমার পুরো সোসাইটি, শিক্ষক, আত্মীয় স্বজন সবাই তোমাকে রেসপেক্টের চোখে দেখবে। তোমার বয়সী লোকেরা তোমার সাথে কথা বলতে চাইবে, বন্ধুত্ব করতে চাইবে। আবার কল্পনা করো তোমার ইউটিউবে 5 লাখেরও বেশি সাবস্ক্রাইবার আছে, অথবা তুমি তোমার স্কুলের টপ স্পোর্টসম্যান যে কিনা সব কম্পিটিশন জিতে ভুরি ভুরি ট্রফি এবং মেডেল নিয়ে আসে, তাহলে কি হবে? তোমার পুরো ক্লাস, এমনকি পুরো স্কুলও তোমার সাথে কথা বলতে চাইবে। এমনকি তুমি যদি কারোর সাথে কথা নাও বলো তবু লোকেরা তোমার কাছে এসে কথা বলবে, রেসপেক্ট দেবে। এজন্যই তোমার কাছে কিছু ভ্যালু থাকা দরকার, যেটা কিনা তুমি কনফিডেন্সের সাথে টেবিলে রাখতে পারবে। সেটা হতে পারে টাকা, ফিজিক্স, ডান্সিং, ডিজাইনিং, কোডিং, ভিডিও এডিটিং, যে কোনো কিছু, এমন কিছু যেটা তোমাকে ভিড় থেকে আলাদা করবে। তাই আজই তোমার এলাকার একজনের সাথে পরিচিত হও যে কিনা খেলাধুলা বা ভ্যালুয়েবল জিনিসের সাথে যুক্ত থাকে। তুমি তার সাথে খেলতে যাও, হয়তোবা তুমি প্রথম ভালো খেলতে পারবে না, কিন্তু ধীরে ধীরে তুমি খেলাতে পারফেক্ট হয়ে উঠবে। একটা নতুন কোর্স শুরু করো, সেটা হতে পারে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, কোডিং, যে কোনো কিছু। অথবা আজ তুমি নতুন একটি ইউটিউব চ্যানেল শুরু করতে পারো। বর্তমান সময়ে পর্নোগ্রাফি একটি ভয়াবহ সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে, যা মানুষের জীবনের উপরে গভীর নেগেটিভ প্রভাব ফেলছে। যারা এতে আসক্ত হয়ে পড়ে তাদের জীবন ধ্বংসের মুখে চলে যায়। এই আসক্তি থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন এবং এর ফলে শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতি হয়। পর্নোগ্রাফি আসক্তির কারণে শরীর দুর্বল হয়ে যায়, চিকন হয়ে যায়, চোখের সমস্যা দেখা দেয়, চুল পড়ে যায়, সামগ্রিকভাবে চেহারা একদমই বিশ্রী দেখা যায়। এছাড়া এই আসক্তি ব্যক্তির আত্মবিশ্বাস মারাত্মকভাবে হ্রাস করে। আসক্ত ব্যক্তিরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, অন্যদের সঙ্গে কথা বলতে অস্থির বোধ করে এবং তাদের চিন্তা ভাবনা কেবলমাত্র ওই একটি বিষয়ে সীমাবদ্ধ থাকে। এখন তুমিই বলো, এমন একজন লোকের সাথে কেউ কেন কথা বলবে? তাই এটা থেকে আমাদের যেভাবে হোক বেরিয়ে আসতে হবে। এটা নিয়ে ইউটিউবে ভিডিও তৈরি করা খুবই রিস্কের ব্যাপার। তারপরও তোমরা যদি চাও তাহলে এটা নিয়ে আমি আলাদা একটি সিরিজ তৈরি করব। তাই কে কে এটা নিয়ে আলাদা একটি সিরিজ চাও তারা কমেন্ট করে ফেলো। আমার জীবন আমাকে একটি জিনিস শিখিয়েছে, তোমার কথার মূল্য তখনই হবে যখন তুমি নিজেই মূল্যবান হবা। পর্নোগ্রাফির মতো অভ্যাস তোমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে, তোমার স্বাস্থ্য নষ্ট করে আর তোমার কনফিডেন্স কেড়ে নেয়। কিন্তু তুমি যদি এই অভ্যাস ছেড়ে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সংরক্ষণ করো তাহলে তুমি সেই মানুষ হয়ে উঠবে যার কথা সবাই শুনতে চাইবে। আমি তোমাদের একটি চ্যালেঞ্জ দিচ্ছি, আজ থেকে শুরু করো, একটি ছোট্ট অভিজ্ঞতা তৈরি করো। হয়তো তুমি একটি নতুন শখ শুরু করতে পারো, যেমন বই পড়া, ড্রয়িং করা, অথবা নতুন একটি জায়গায় ঘুরতে যেতে পারো, বন্ধুদের সাথে পিকনিক করতে পারো, বা একটি
ছোট্ট স্কিল শিখতে পারো, যেমন কোডিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং। এই ছোট্ট জিনিসগুলো তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে, একজন ভ্যালুয়েবল পার্সন তৈরি করে দেবে। আমি এই ভিডিওতে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভেবেছিলাম, কিন্তু সেই বিষয়ে আলোচনা করলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই তোমরা যদি চাও সেই বিষয়গুলো নিয়ে নেক্সট একটি পার্ট তৈরি করব। যাই হোক, এখন কমেন্ট করে ফেলো তুমি কি নতুন একটি অভিজ্ঞতা তৈরি করতে চাও, কোন স্কিল শিখতে চাও বা কোথায় ঘুরতে যাবে। আমি তোমার কমেন্ট করে পার্সোনালি একটি টিপস শেয়ার করব যা তোমার কনফিডেন্সকে আরো বাড়াবে। আর এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে তুমি আমার পরবর্তী গল্পগুলো মিস না করো। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করো। আর তুমি যদি এখনো দ্বিতীয় পার্ট না দেখে থাকো তাহলে এই কোনায় ক্লিক করে এখনই দেখে নাও। দেখা হচ্ছে সেই ভিডিওতেই।